মর্যাদা রাখা গায়ক। গানের পিছন মারা গায়ক। শব্দ আপনি কি দিলেন মায়ের, গানটাকে একদম পুরো চটকে মুটকে পটকে দিলেন। ছিল না, আর বিশ্বাস করুন খারাপটাই মানুষ কেন নাই আমি জানি না। রিসেন্টলি আমার একটা ফ্যান লাস্ট 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নতুন একটা ট্রোল দেখবেন ভাইরাল হচ্ছে। মজার ব্যাপার, কেউ জানি না ট্রোলটা আমাদের নিজেদের বানানো। আমার একটা ফ্যান ও দীর্ঘদিন ধরে খুব স্ট্রাগল করছে ফেসবুকে, বলছে দাদা আমার ভিডিওতে ভিউ হয় না কেন। ওর ভিডিওতে নাকি 10 থেকে 15টা ভিউ হয়। আমি বলি দেখবি একটা ক্যালমা করে দেবো। বলছে কি কি হে বাঙালি, কি খবর তোমাদের? আশা করি আজ তোমার ভালো। হে গাইস, কন্ট্রোভার্সি টাইম গাইস, কন্ট্রোভার্সি টাইম। কেশব দাদা আমার সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে গাইস। তোমরা সকলে চ্যানাচুল মুড়ি নিয়ে বসো, ভিডিওটি সেই লেভেলের মজা হবে। হে গাইস, মাঠে যখন নেমে পড়েছি লেওড়া কন্ট্রোভার্সি তো হবেই, কারণ কেশব দাদা তার লাইভ প্রোগ্রামে গিয়ে আমার নামে ইনডাইরেক্টলি কি না কি বলেছে। হে গাইস, সেটা জানতে ভিডিওটা একদম তোমরা লাস্ট অবধি দেখো। হে গাইস, আমার নাম নেয়নি, নামটা নিলে তো তোমরা পুরো চটকে মোটকে পটকে যেত। মানে এটা কোনো কথা? ঠিক বলেছি, নাম নেয়নি, আমার নামে পুরো ইনডাইরেক্টলি একদম চেপে গেছে। সেটা জানতে ভিডিওটা একদম তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিয়ে চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। হে গাইস, ফেমাস হয়ে গেলাম, ফেমাস কারণ কেশব দাদা তার লাইভ প্রোগ্রামে গিয়ে আমার নামে ইনডাইরেক্টলি অনেক কিছু বলেছে যে আমি নাকি তাকে ট্রোল করছি। আরে বৎস, তোমাদের প্রমাণ লাগবে? প্রমাণ? আরে ভাই তোমাদের কাইপ ভাই থাকতে আর কি প্রমাণ। হে গাইস, তোমরা এই পাশে একটা স্ক্রিনশট তোমরা দেখে নাও। এই ভিডিওটাতে ভিউ গেছে 8,55,000। তার মানে কেশব দাদাকে ট্রোল করে এই ভিডিওটা হালকা ট্রেন্ডিং এ গেছে, ঠিক আছে? প্রমাণ? এবার তোমরা বলবে এ কাইপ এটা যে তোর ভিডিও সেটার প্রমাণ দে। গাইস, তাহলে তোমরা এখানে একটা ভিডিও প্লে হবে, সেটা তোমরা আগে দেখো। আমি অরিজিৎ সিং স্যার আর আমাদের কেশব দাদার মধ্যে একটা ছোট পার্থক্য করেছি, কারণ অরিজিৎ সিং স্যার তার গানের মর্যাদা রাখে আর কেশব দাদা ল্যাল বেলে করে গানের একদম গাটটা মারে। গানের মর্যাদা রাখা গায়ক। এর পিছন মারা গায়ক। আরে বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখলে, হ্যাঁ গাইস সেইখান থেকে কন্ট্রোভার্সি স্টার্ট। এই ভিডিওটি দেখার পর আমাদের কেশব দাদার হাতে ঘা লেগেছে, বলছে নাকি আমাকে নিয়ে গাইস ট্রোল করা হচ্ছে, আমাকে নিয়ে আবার রীতিমতো ট্রোল করা হচ্ছে। আরে ভাই, তুই ট্রোলের যোগ্য হলে তোকে ট্রোল মানুষ করবে না? তুই যদি গানগুলো হালকা করে পিছন মেরে দিচ্ছিস কেন? এত ভালো ভালো গান, যে গানটি আমাদের বাংলাদেশের জেমস স্যার গেয়েছিল, সেই গানটি গাইছে কি আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং স্যার। বাট সেই গানটা তুই আবার তুলে বিকৃতি মারাচ্ছে তোমার লাইভ প্রোগ্রামে। সেটাকে আমি রোস্ট করেছি, সেই রোস্টটা আমাদের কেশব দাদা না নিতে পেরে তার লাইভ প্রোগ্রামে গিয়ে বলছে আমার একটা ফ্যান রোস্ট করেছে। দেখ ভাই, তো ফ্যানই হই বা তোমার ভক্তই হই, রোস্ট করেছি কারণ তোমার রোস্ট খাওয়ার যোগ্য। এবার তোমরা বলবে কোন ভিডিওতে কোন প্রোগ্রামে গিয়ে তোকে বলেছে, সেটা দেখতে চাও? তাহলে তোমরা এক ঝলকে দেখে নাও। এখন তো সবটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, যা করি সেটা সোশ্যাল মিডিয়াতে। তো মানে আমি না টানলেও টানা হয়ে যায় কোথাও। সেই সময় সোশ্যাল মিডিয়াতে আমার থেকে খারাপ ব্যক্তি বোধহয় কেউ ছিল না, আর বিশ্বাস করুন খারাপটাই মানুষ কেন নাই আমি জানি না। রিসেন্টলি আমার একটা ফ্যান লাস্ট 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নতুন একটা ট্রোল দেখবেন ভাইরাল হচ্ছে। মজার ব্যাপার, কেউ জানি না ট্রোলটা আমাদের নিজেদের বানানো। আমার একটা ফ্যান ও দীর্ঘদিন ধরে খুব স্ট্রাগল করছে ফেসবুকে, বলছে দাদা আমার ভিডিওতে ভিউ হয় না কেন। ওর ভিডিওতে নাকি 10 থেকে 15টা ভিউ হয়। আমি বলি দেখবি একটা ক্যালমা করে দেবো। বলছে কি দাদা? তাহলে আমার একটা গানকে নিয়ে রোস্ট করবে শুধু, মানে যে কোনো একটা ভালো কিছুকে নিয়ে খিস্তি কর। পরের দিন থেকে বিশ্বাস করুন, বললাম না পজিটিভ জিনিস মানুষ শোনে কম, নেগেটিভ জিনিসটা দেখে বেশি। পরের দিন ওর পেজে ওই ভিডিওটা মিলিয়নের উপর ভিউ হয়ে গেছে। ও বলছে দাদা তুমি কি গুরুদেব? আমি গুরুদেব না, আমি জানি কি হয় সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ায় আসলে মানে আমি এটা নিজেদেরকেই গালাগাল দেওয়া হয়ে যাবে, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়ার উপর ভর করেই এই মুহূর্তে গানের বিক্রি বলতে সোশ্যাল মিডিয়াকেই ভর করে বুঝি। তবুও এটা বলতে হয় যে সোশ্যাল মিডিয়া হচ্ছে কিছু বুদ্ধিজীবী মানে যে সমস্ত বুদ্ধিজীবীদের
বন্ধুরা ভিডিওটি তোমরা দেখলে কেশব দাদা কি বলছে যে আমাকে 3-4 দিন ধরে আমার একটা ফ্যান রীতিমতো ট্রোল করছে। সেই ফ্যান্সটা কে আর না, সেই ফ্যান্সটা আমি। কারণ কেশব দাদাকে রীতিমতো আমি ট্রোল করছি, কারণ কেশব দাদা কিছু কিছু গান আমার একদম ভালো লাগেনি, গানটার পুরো একদম গান মেরে ছেড়ে দিয়েছে। যে কেশব দাদা বলছে ট্রোল করছে এ করছে, হ্যাঁ ভাই তোমাকে আমি ট্রোল করছি, কারণ কেশব দাদাকে আমি 3-4 দিন ধরে আমি ওকে ট্রোল করছি। সে ব্যক্তিটা আমি। দাদাই তোমার দম থাকলে আমার নামটা একবার নিতে পারলে না, নামটা নিলে তো পুরো খেলা একদম জমে ক্ষীর হয়ে যেত। ও কেশব দাদা কন্ট্রোভার্সি চাও? দাদা তুমি কন্ট্রোভার্সি চাও তাহলে কন্ট্রোভার্সি লাগিয়ে দাও। 2023 সালে কাইফ ভার্সেস কেশব দেব কন্ট্রোভার্সি। তুমি তো কন্ট্রোভার্সি চাও, কারণ তোমার মধ্যে কন্ট্রোভার্সি মানে পুরো গিজগিজ করছে। এই কিছু বছর আগে একটা ছেলের সাথে তুমি কন্ট্রোভার্সি করলে, তাকে জেলে ধরালে, এবার আমি তোমার সাথে কন্ট্রোভার্সি করছি, নাও মানে তুমি আমার নামে একটা মামলা করে দাও। মামলায় খেলা হবে, কে যেতেই দেখি। দেখো কেশব দা, তুমি গানের বিকৃতি করবে আর রোস্টাররা রোস্ট না করে, রোস্টাররা কি মুখে লেমন জুস বুঝবে নাকি? হ্যাঁ, রোস্টাররা জন্মেছে রোস্ট করার জন্য, আর তোমার মতো পাবলিককে রোস্ট করার জন্য তো আমি হাজির। ঠিক আছে দাদা, খেলা হবে নাকি? গাইস মুদ্রা কথা হলো, বাংলাতে আবার নতুন ভাবে কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে গেল। কেশব দেব ভার্সেস কাইফ কন্ট্রোভার্সি, কারণ কেশব দেবকে কাইফ হালকা করে রোস্ট করেছে তার গানের বিকৃতি খাওয়ার জন্য। দাদা তোমার কি জেলে যাওয়া মন নেই নাকি? তুমি কি কেশবকে এত নাড়াচাড়া করছো কেন? ও কিন্তু তোমার বাড়িতে তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা আওয়াজ পাচ্ছি, বাড়িতে মনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। হে গাইস, মনে হয় কেশব দা আমার নামে মনে হয় মারা কেস ফেস করে দিল। কি হবে গাইস, 2023 সালে আমি যদি জেলে চলে যাই, তোমাদেরকে ভালো ভালো ভিডিও করে দেবে। ওই দেখো মারা মনে পুলিশের গাড়ি। হ্যাঁ বলটু, তুই ঠিকই বলেছিস। কি হবে বন্ধুরা, ভিডিও কেমন অফ হয়ে গেল। ঠিক আছে, আমি পারবো না। উড়ি বাবা রে, কেশব দা যদি আমার নামে কেস করে দেবো ভাই, আমি চলে গেল। ঠিক আছে, তোমরা ভালো থেকো ভাই। ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আমি দুটো কথা শেয়ার করতে চাই। কথাগুলো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো গাইস। আমি সেই রকম ক্রিয়েটর নয় গাইস যে আমি বাংলাতে কন্ট্রোভার্সি চাইবো গাইস। হ্যাঁ, হতে পারে কেশব দা আমার উপর একটু ক্ষুব্ধ হয়ে গেছে, কেশব দা আমার উপর রেগে গেছে, তাই কেশব দা তার লাইভ প্রোগ্রামে গিয়ে বলছে আমার একটা ফ্যান্স তাকে রোস্ট করেছে, তাকে ট্রোল করছি। হ্যাঁ কেশব দা, আমি তোমাকে কিছু ভিউজ পাওয়ার জন্য তোমাকে রোস্ট করেছি, বাট আমি তোমাকে প্রচুর ভালোবাসি কেশব দা। ঠিক আছে গাইস, এবার তোমরা যারা ভাবছো কাইফ তুমি কি বাংলাতে কন্ট্রোভার্সি চাইছো, না ভাই না, আমি কন্ট্রোভার্সি চাইছি না। আমি একদম কন্ট্রোভার্সি বিরোধী লোক। আমি কেশবদার সাথে কোনো কন্ট্রোভার্সি চাই না। কেশবদাকে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, কেশবদার কিছু কিছু গান আমার খুব ভালো লাগে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, এইসব গান সত্যি ভালো লাগে, বাট কেশবদার সাথে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। এটা জাস্ট একটা ভিডিও বানালাম কারণ কেশবদা আমাকে নিয়ে একটু হালকা খিল্লি উড়ালো তার স্টেজ প্রোগ্রামে। ঠিক আছে, কি বলবো, বলার কিছু নেই। আমি সেরকম বোকাচোদা ক্রিয়েটর নয় যে কন্ট্রোভার্সি চাইবো। কন্ট্রোভার্সি কারা চায়, সে লয়ার উকিল, সব তুমি বুঝতেই পারছো আর কি বলবো। ঠিক আছে, হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটি দাও। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ লাইফ টেক কেয়ার।